এটাকে ক্যামেরা স্ট্যান্ড। বললাম দেখো তাপের কোন পদ্ধতিতে তাপের স্থানান্তর ঘটে কিন্তু পদার্থের অণুর কোনো স্থানান্তর ঘটে না? তাপের পরিবহন পদ্ধতি। আচ্ছা, তাপের পরিবহন পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে দেখে নিই। দেখো এবার দেখাও ক্যামেরা স্ট্যান্ড, ঠিক আছে। এই স্ট্যান্ডে করে আমি একটা ধাতব রড লাগিয়ে দিয়েছি, দড়ি কিংবা ক্লিপের সাহায্যে তোমরা বেঁধেও রাখতে পারো, কোনো ধাতব রডেরকে এইভাবে লাগাতে পারো, ঠিক আছে। এরপর আমি এই কিছু পরিমাণ পিন নিলাম, দেখতে পাচ্ছ পিন, কিছু পরিমাণ পিন অর্থাৎ সেফটি পিন নিয়েছি। এই সেফটি পিনকে আমি কি করব, মোম দ্বারা কি করব, আটকে দেবো। দেখো চলো তোমার পিছিয়ে নিয়ে যাও মোম। আচ্ছা মোটামুটি আমি 3টে পিনকে লাগিয়ে দিতে পেরেছি। একটু পিনটাকে ঠিকঠাক করে দেখো, 3টে পিনকে আমি লাগিয়ে দিতে পেরেছি, ঠিক আছে। তো আমি এবার কি করব, এই ধাতব রডের এই প্রান্তে করে আমি কি করলাম দেখো তাপ লাগাচ্ছি। গলে গিয়ে পড়ে গেছে প্রথম পিনটা। নেক্সট দেখা যাক, আমি এক জায়গাতেই তাপ লাগাচ্ছি, দেখা যাক যে পরপর করে পিনগুলো পড়ছে কিনা। পড়ে গেছে সেকেন্ড পিন। এইভাবে দেখো থার্ড পিনও পড়ে যাবে, থার্ড 3 নম্বর যে সেফটি পিনটা আছে ওটাও পড়বে। তো পড়ে গেছে। নেক্সট আমরা দেখছি 3 নম্বরটা পড়ে যায় কিনা। চলো, পড়বে তো অতি অবশ্যই, लेट होगा जरूर बट वो गिरेगा, जरूर गिरेगा वो। দেখো মোমটা পরপর গলা শুরু হয়ে গেছে, পড়ে গেছে। তাহলে অ্যাটলিস্ট লাস্ট এটাকেও বাঁচাতে পারলো না, পড়ে গেল। কমেন্ট করে জানাবে যে তাপের কোন পদ্ধতিতে তাপের স্থানান্তর ঘটে কিন্তু পদার্থ মধ্যস্থ অণুর কোনো স্থানান্তর ঘটে না। অতি অবশ্য সবাই কমেন্ট সেকশনে জানাবে।